ভাবুন তো, যদি পুরো মানব জাতির ভবিষ্যৎ নির্ভর করে একটি ছোট শিশুর ওপর, আর সেই শিশুই ঠিক করে দেয় মানব জাতি বেঁচে থাকার যোগ্য কিনা। তো বন্ধুরা, আজকে আমরা ঢুকবো এমন এক রহস্যময় আর সাসপেন্সে ভরা এনিমির জগতে, যেখানে আছে ডিমন কিং, কিংবদন্তি হিরো আর অগণিত রোমাঞ্চকর মুহূর্ত। এই এনিমি সিরিজটার নাম ক্লেভিটাস দ্য লর্ড অফ ডার্ক বিস্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি এক ছোট্ট মেয়েকে, তার নাম এলিসিয়া। সে তার বাবার সাথে শান্ত ও সুন্দর এক গ্রামে থাকে। একদিন মানচিত্র দেখে সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করে, আমাদের দেশ ইদিথিয়া বাদে বাকি সব জায়গা ফাঁকা কেন? তখন তার বাবা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কেউ জানে না ইদিথিয়ার বাহিরের দুনিয়ায় আসলে কি আছে, কারণ পুরো চারপাশ শাসন করছে ভয়ঙ্কর ডার্ক বিস্টদের 4 লর্ড। যদি কেউ তাদের দিকে এগোবার চেষ্টা করে, তারা তাকে মুহূর্তে হত্যা করে। কিন্তু এলিসিয়ার বাবা আরো একটি প্রাচীন গল্প শোনায়। শোনো, একদিন নাকি হিরোদের মধ্যে থেকে একজন নির্বাচিত হিরো আসবে, কিং অফ হিডেনের দেওয়া অস্ত্র হাতে নিয়ে। সে হারিয়ে দিবে ওই 4 লর্ড বিস্টকে, আর তখনই মানব জাতি জানতে পারবে এই বিশাল পৃথিবী আসলে কেমন। এই গল্প শুনে এলিসিয়ার চোখে আনন্দ ঝলমল করে ওঠে। সে সিদ্ধান্ত নেয় একদিন সেও হবে একজন হিরো। সে হারাবে ওই দানবদের আর খুঁজে বের করবে এই দুনিয়া কতটা বড় এবং কতটা রহস্যময়। এরপর গল্প এগিয়ে যায় কিছু বছর পর। এবার আমরা দেখি ছোট্ট এলিসিয়া অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একজন সাহসী যোদ্ধা, আর তার সঙ্গে আছে কিংবদন্তি 12 জন হিরো। তাদের লক্ষ্য একটাই, দক্ষিণের ভয়ঙ্কর লর্ড ক্লেভাটেসকে পরাজিত করা। আমরা জানতে পারি প্রতিটি হিরোর কাছে রয়েছে বিশেষ অস্ত্র, আর এই অস্ত্রগুলো কেবল নির্বাচিত হিরোরাই ব্যবহার করতে পারে ডার্ক বিস্টদের মোকাবিলা করার জন্য। তারা যখন ডার্ক বিস্টদের ভয়ঙ্কর অঞ্চলে প্রবেশ করে, হঠাৎই একদল ডিমন তাদের কাফেলার উপর আক্রমণ চালায়। কিন্তু হিরোরা পিছু পা হয় না। দ্রুত পরিকল্পনা করে সবাই নিজ নিজ অস্ত্র বের করে ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর। একের পর এক ডিমন মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তারা সামনে যতই এগোচ্ছে ততই শক্তিশালী ডিমন এসে পথ আটকে দিচ্ছে। তাদের প্রতিটা পদক্ষেপ এখন নিয়ে যাচ্ছে সেই মহাযুদ্ধে, যেখানে অপেক্ষা করছে দক্ষিণের লর্ড ক্লেভাটেস। অবশেষে এলিসিয়া আর 12 জন হিরো পৌঁছে যায় লুনা মাউন্টেনে। সেখানে তাদের সামনে হাজির হয় ভয়ঙ্কর দক্ষিণের লর্ড ক্লেভাটেস। তাকে সামনে দেখেই হিরোরা আরো বেশি অনুপ্রাণিত হয়ে ওঠে। তারা এগিয়ে যায় সরাসরি আক্রমণ করার জন্য, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু পাল্টে যায়। চোখের পলকে ক্লেভাটেস নির্মমভাবে হত্যা করে দলের লিডারকে। তারপর একে একে বাকিদের উপর ঝাঁপিয়ে পড়ে। হিরোরা হতবাক, কেউ বুঝে উঠতে পারছিল না আসলে কি হচ্ছে। এমন সময় এলিসিয়া লক্ষ্য করে ক্লেভাটেস আসলে তার শ্যাডো বা ছায়া দিয়ে আক্রমণ করছে। সে তৎক্ষণাৎ সবাইকে সতর্ক করে। হিরোরা ছায়ার আক্রমণ থেকে বাঁচতে চেষ্টা করে। ক্লেভাটেস প্রথমবারের মতো অনুভব করতে শুরু করে এই মানুষগুলো সত্যিই ভিন্ন, কারণ হাজার বছরের মধ্যে এতটা কাছে কেউ কখনো আসতে পারেনি। তবুও সে বিভ্রান্ত, এরা কেন এসেছে। ক্লেভাটেস মনে মনে সিদ্ধান্ত নেয়, যদি মানুষরা তাকে ভয় দেখাতে চেয়ে থাকে, তবে সে নিজেই বের করবে এসবের আসল উত্তর। এলিসিয়া সাহস দেখিয়ে ক্লেভাটেসের সিংহের উপর আক্রমণ করে, কিন্তু অবাক, ক্লেভাটেসের কিছুই হয় না। এরপর সে তার অপরিসীম শক্তি ব্যবহার করে একে একে সবাইকে ধ্বংস করতে থাকে। এমনকি এলিসিয়াকেও সে রেহাই দেয় না। এরপর দেখা যায় এক হিডেন কিংডম, যেখান থেকে হিরোদের অস্ত্র পাঠানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই ক্লেভাটেস হঠাৎ হামলা চালায়, কারণ সে জানে হিরোদের এই কিংডমই তাদের অস্ত্র পাঠিয়েছে। সৈন্যরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের সব অস্ত্র ক্লেভাটেসের উপর কিছুই হয় না। ক্লেভাটেস সকলকে মেরে এগিয়ে যায় রাজমহলের দিকে। রাজা বুঝতে পারেন হিরোরা হেরে গিয়েছে, আর অস্ত্র বানানোর বর্তমান পদ্ধতি এখনো ক্লেভাটাসকে হারানোর যোগ্য না। এবার রাজা দ্রুত সেই সেক্টরে পৌঁছানোর সিদ্ধান্ত নেন যেখানে ওইসব অস্ত্র বানানো হয়, কারণ ওই জায়গা ধ্বংস হলে কেউ আর কখনো ডার্ক বিস্টদের পরাজিত করতে পারবে না। তারপর আমরা দেখি মানুষদের সাধারণ অস্ত্র ক্লেভাটাসের উপর কোনো প্রভাব ফেলছিল না। তখন সে বুঝতে পারে হিরোদের কাছে নিশ্চয়ই ছিল এক বিশেষ অস্ত্র, আর তাই সিদ্ধান্ত নেয় মানুষরা শক্তিশালী হওয়ার আগেই অস্ত্র তৈরির স্থানটিকে ধ্বংস করে দিতে হবে। রাজা মরিয়া হয়ে সেই অস্ত্র বানানোর স্থানটি বন্ধ করে দেন, কিন্তু ক্লেভাটেস থামে না। সবকিছু ধ্বংস করতে করতে অবশেষে রাজার কাছে পৌঁছে যায়। সেখানে সে রাজাকে প্রশ্ন করে, মানুষ আসলে কেমন প্রাণী, আর কেন তারা আমাকে হত্যা করতে চায়। ক্লেভাটেস হুঁশিয়ারি দেয়, যদি উত্তরে সে সন্তুষ্ট না হয় তবে পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে, কারণ যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন কেউ না কেউ তাকে মারতে আসবেই। কিন্তু রাজা নীরব হয়ে থাকে, আর ক্লেভাটেস মুহূর্তেই তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর সে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়, এক বিশাল সেনা গড়ে তুলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। তখন ক্লেভাটেস একটা বাচ্চা
বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সেখানে বাচ্চাটার মা ক্লেভাটাসকে ওই বাচ্চাটাকে বাঁচাতে বলে। তখন ক্লেভাটাস বলে সে এই দুনিয়া ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য এই বাচ্চাটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন ওই বাচ্চাটার মা ক্লেভাটাসকে বোঝায় যে বাচ্চাটা তো মাত্রই জন্ম নিয়েছে, তাই বাচ্চাটার অন্যদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার জন্য বাকি সবার ভুলের কারণে শিশুটাকে মারা উচিত হবে না। তখন ক্লেভাটাস বলে যদিও ওই বাচ্চাটা কিছুই করেনি, কিন্তু একদিন সে বড় হয়ে অবশ্যই ক্লেভাটাসের বিপক্ষে দাঁড়াবে, তাই সে এইসবের আগেই শিশুটাকে শেষ করে দেবে। তবুও ক্লেভাটাস বলে যদি বাচ্চাটার মায়ের মনে হয় এই শিশুর জীবন সত্যি অনেক দামি, তবে তাকে তা প্রমাণ করতে হবে। তখন বাচ্চাটার মা ক্লেভাটাসকে বোঝাতে চায় যে এখন সে প্রমাণ দিতে পারবে না, কিন্তু একদিন ওই বাচ্চাটা নিজেই তার যোগ্যতার প্রমাণ করবে। এটা বলে বাচ্চাটার মা মারা যায়। এরপর ক্লেভাটাস সিদ্ধান্ত নেয় সে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে। তারপর সে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এরপর আমাদের ইদিথিয়া মহাদেশের পরিচয় করানো হয়, যেখানে 5টি হিউম্যানয়েড বা জাতি বাস করে। প্রথম জাতি ডান্স, তারা স্থাপত্য এবং কৌশলে পারদর্শী। দ্বিতীয় জাতি অরজিটিস, শিকার এবং চিকিৎসায় এরা দক্ষ, তাই তারা মূলত বন অঞ্চলে বাস করে। তৃতীয় জাতি সালাডান্স, তারা প্রধানত জলে বাস করে, তাই তারা সাঁতার এবং নৌচালনায় বিশেষজ্ঞ। বাকি জাতির সঙ্গে তারা কম মিশতে পছন্দ করে। চতুর্থ জাতি বেন্টিস, বর্বর বা বারবেরিয়ান জাতি, তারা অনেক শক্তিশালী হলেও একত্রে কাজ করতে ভালোবাসে না। পঞ্চম জাতি হাইডেনিয়ান্স, প্রাচীন ও রহস্যময় জাতি, তারা ধাতু পরিশোধন এবং অস্ত্র তৈরিতে দক্ষ। তাদের সমস্ত অস্ত্র আর্সেনাসাইট পাথর দিয়ে তৈরি এবং কেবল তাদের রাজার পরিবারই জানে কিভাবে আর্সেনাসাইট ব্যবহার করে অস্ত্র তৈরি করতে হয়। এরপর আমরা দেখি ক্লেভাটাস আবার লুনা মাউন্টেনে ফিরে যায়। সেখানে সেই বাচ্চাটা প্রবল ক্ষুধার্ত অবস্থায় ছিল, কিন্তু ক্লেভাটাস নিজের শক্তি ব্যবহার করেও তাকে খাবার বা অন্য কিছু দিতে পারছিল না। শুধু শক্তি ছাড়া আর কিছুই দেওয়ার উপায় ছিল না তার। তখন ক্লেভাটাস বাচ্চাটাকে একটি গর্তে ফেলে দেয়। সেখানে অসংখ্য পোকামাকড় এসে তাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়। বাচ্চাটাকে কান্নারত অবস্থায় দেখে ক্লেভাটাস কিছুতেই বুঝতে পারছিল না কেন সে ওই বাচ্চাটার মায়ের কথা শুনেছিল, কিন্তু এখন আর তার পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এই শিশুটার জীবনই ঠিক করে দেবে ক্লেভাটাস এই মহাদেশের মানুষদের ধ্বংস করবে নাকি বাঁচিয়ে রাখবে। এরপর আমরা এলিসিয়ার অতীতের দৃশ্য দেখি। সেখানে দেখা যায় কেউ তার বাবাকে হত্যা করেছিল। হঠাৎ করে এলিসিয়ার জ্ঞান ফিরে আসে আর আমরা দেখি সে আবারও বেঁচে উঠেছে। তখন ক্লেভাটাস তাকে বলে তুমি আর তোমার সঙ্গীরা সবাই মারা গিয়েছিলে, আমি আমার ডার্ক ম্যাজিক ব্যবহার করে তোমাকে জীবন্ত করেছি। এই কথা শুনে এলিসিয়া ভীষণ অবাক হয়ে যায়। এরপর আমরা জানতে পারি ক্লেভাটাস আসলে এলিসিয়াকে জীবন্ত করেছে শুধু এই কারণে যাতে সে ওই শিশুটিকে দুধ খাওয়াতে পারে। কিন্তু ক্লেভাটাস জানতো না যে শুধু একজন মাই তার নিজের শিশুকে দুধ খাওয়াতে পারে, তাই এলিসিয়াকে জীবন্ত করার এই উদ্দেশ্য পুরোপুরি অকেজো হয়ে যায়। এ সময় এলিসিয়া মৃত্যুর কথা বলতে শুরু করে। তখন ক্লেভাটাস তাকে বলে যতক্ষণ তার শরীরে ক্লেভাটাসের ডার্ক ইকোর প্রবাহিত হচ্ছে ততক্ষণ তার পক্ষে মারা যাওয়া সম্ভব না, তাই এখন তার বাধ্য হয়েই শিশুটিকে বড় করতে সাহায্য করতে হবে, কারণ ক্লেভাটাস নিজেই জানে না কিভাবে শিশুদের মানুষ করতে হয়। এই অবস্থায় এলিসিয়ার আর কোনো উপায় থাকে না। ক্লেভাটাসের শক্তির কারণেই তাকে তার কথা শুনতেই হবে, তাই অবশেষে সে রাজি হয় সাহায্য করতে আর বলে যদি সত্যি ক্লেভাটাস শিশুটির পেট ভরাতে চায় তাহলে তাকে টাকা দিয়ে একটি ওয়েট নার্স কিনতে হবে, কেবল কারণ সেই মায়ের মতো শিশুটিকে দুধ খাওয়াতে পারবে। কিন্তু ক্লেভাটাসের কাছে কোনো টাকা ছিল না। তখন এলিসিয়া তাকে পরামর্শ দেয় এই মাউন্টেনের আর্সেনাসাইট পাথর বিক্রি করলেই টাকা জোগাড় করা যাবে। এই কথা শুনে ক্লেভাটাস রাজি হয়ে যায় এবং শহরের দিকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু এলিসিয়া তাকে থামিয়ে দেয়। সে বলে তুমি তোমার এই ভয়ঙ্কর রূপ নিয়ে যদি শহরে যাও তবে মানুষ তোমাকে ভয় পেয়ে আক্রমণ করবে। তাই এলিসিয়া তাকে প্রস্তাব দেয় শিশুটিকে তার হাতে দিতে, কিন্তু ক্লেভাটাস রাজি হয় না, বরং সে নিজের শক্তি ব্যবহার করে নিজের দেহকে মানুষের রূপে রূপান্তর করে ফেলে। তখন থেকে সে নতুন পরিচয়ে পরিচিত হয় ক্লেন নামে, আর শিশুটির নাম রাখে লুনা। তারপর তারা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে এলিসিয়া ছোট্ট লুনাকে গোসল করাচ্ছিল। তখনই সে খেয়াল করে লুনা যে কাপড়ে মুড়ানো আছে সেটা একেবারে সাধারণ নয়, এটা হাইডেনিয়ান্স এর রয়্যাল ফ্যামিলির পোশাক। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি হাইডেন রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে এক ব্যক্তি মরিয়া হয়ে ক্রাউন প্রিন্সেস আর তার শিশুকে খুঁজছিল, কিন্তু তখনই কিছু লোভী লোক ওই ধ্বংসস্তূপে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার হাইডেন দখল করে নেওয়া, যাতে তারা আর্সেনাসাইট পাথর দিয়ে অস্ত্র বানানোর কৌশল নিজেদের
নিজেদের দখলে নিতে পারে। একই সাথে তারা চেয়েছিল বাকি সবাইকে আটকে রাখতে, যাতে অন্য কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর অ্যালিসিয়া ক্লেভিটিসের দিকে তাকিয়ে বলে যে লুনা আসলে হাইডেনিয়ান্সের রয়্যাল ফ্যামিলি থেকে এসেছে। এই সত্যিটা জানার পরই অ্যালিসিয়া জানতে পারে যে ক্লেভার্টেসই হাইডেনের প্রাসাদ ধ্বংস করেছিল, আর সেখান থেকে সে লুনাকে নিয়ে এসেছে। তখন ক্লেভার্টেস কোনো দ্বিধা না করে স্বীকার করে, হ্যাঁ আমি হাইডেন ধ্বংস করেছি, তারা আমার উপর আক্রমণ করেছিল, তাই আমি প্রতিশোধ নিয়েছি। তখন অ্যালিসিয়া ক্লেভার্টেসকে বলে যে সবাই হয়তো এখন এই বাচ্চাটাকে খুঁজছে, কারণ তারা আর্সেনাচাইটের গুরুত্ব সম্পর্কে জানে। এই কথা শুনে ক্লেভার্টেস আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় লুনাকে সে একজন কিং বানাবে এবং শ্যাডো দিয়ে পুরো রাজ্যকে নিয়ন্ত্রণ করবে, যাতে সে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে মানব জাতিকে ধ্বংস করা উচিত হবে কিনা। এটা শোনার পরেই অ্যালিসিয়া বুঝতে পারে সে এমন কিছু বলে ফেলেছে যেটা তাকে বলা উচিত হয়নি। এতে সে বড় বিপদের মুখে পড়তে পারে। এখন লুনাকে ক্লেভার্টেসের কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, আর যদি অন্য কেউ লুনাকে ক্লেভার্টেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় তাহলে ক্লেভার্টেস পুরো দুনিয়ায় ধ্বংস করে দেবে। তাই অ্যালিসিয়া সিদ্ধান্ত নেয় এখন থেকে সে নিজেই লুনাকে রক্ষা করবে, যাতে ক্লেভার্টেস দুনিয়াকে ধ্বংস করে না ফেলে। ঠিক তখনই একজন লোক হঠাৎ এসে ক্লেনের মাথায় আঘাত করে, মানে ক্লেভার্টেসের মাথায় আঘাত করে। এতে ক্লেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। এই দৃশ্য দেখে অ্যালিসিয়া অবাক হয়ে যায়, এত বড় ডিমন কিং এত সহজে কিভাবে বেহুশ হয়ে গেল। তারপর সেখানকার বাকি লোকেরা অ্যালিসিয়াকেও আঘাত করে বেহুশ করে ফেলে। তারা দুজনকে বন্দী বানিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। এই ছিল ক্লেভার্টেস দ্য লর্ড অফ দ্য ডার্ক বিস্ট এর আজকের পর্ব। অ্যালিসিয়া এখন লুনাকে রক্ষা করার জন্যই লড়াই করছে, আর ক্লেভার্টেস পুরো রাজ্যকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, অ্যালিসিয়া কি সত্যি লুনাকে ক্লেভার্টেসের হাত থেকে বাঁচাতে পারবে? আর ক্লেভার্টেস কি মানব জাতিকে ধ্বংস করার পরিকল্পনা সফল করতে পারবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এনিমি বাজার বিডি চ্যানেলটিকে এবং কমেন্টে জানান আপনার মতামত। আপনাদের সাপোর্ট আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।